সকালবেলা একেবারে শুরু হলো ফের এই শহরে ইডি অভিযান দিয়ে। এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে এই শহরে ইডির আধিকারিকরা পথে বেরিয়েছেন। একাধারে 6টি জায়গায় চলছে তল্লাশি। প্রসন্ন রায়, আপনাদের মনে থাকবে যে মিডলম্যান হিসেবে প্রসন্ন রায় গ্রেফতার হয়েছিলেন 2022 সালে এবং 1 বছর থাকার পর তিনি কিন্তু কাস্টাডিতে থাকার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন গত বছরের নভেম্বর মাসে। সেই প্রসন্ন রায়ের বাড়ি এবং অফিস মোট 6টি জায়গায় আজ সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ সিনহা রয়েছেন প্রসন্ন রায়ের অফিস থেকে, আমাদের সঙ্গে আবির দত্ত রয়েছেন প্রসন্ন রায়ের বলাকার যে বাড়ি সেখান থেকে, এবং আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আইডিয়াল ভিলা সেখান থেকে রয়েছেন। আমি আবিরের কাছে চলে যাব। আবির, বলাকার অ্যাপার্টমেন্ট যেখানে প্রসন্ন রায়ের বাড়ি সেখানে রয়েছেন। আবির, সকাল থেকেই আমরা দেখছি ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, এখন কি পরিস্থিতি? ঢুকতে পারলেন তারা? দেখো তুমি জানো যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত সিবিআই তরফ থেকে করা হচ্ছিল, সেই তদন্তে মিডলম্যান হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল প্রসন্ন কুমার রায়কে, মাফ করে। এই প্রসন্ন কুমার রায়, তাকে গ্রেপ্তার করা হলেও 2022 সালে 2023 সালে প্রায় 1 বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে RC2 এবং RC3 এই দুটি মামলায় তার জামিন হয়। প্রসন্ন কুমার রায় যে ফ্ল্যাটে থাকতেন এই বলাকা আবাসনে, সেই ফ্ল্যাটে গত 6 থেকে 7 বছর আগে তিনি শেষ থেকেছেন, এমনটা এখানকার যে আবাসনের সেক্রেটারি তিনি ইডির গোয়েন্দাদের জানিয়েছেন। এবার দিব্যেন্দুকে বলছি দেখানোর জন্য। এখানে 6:30টার সময় এখানে ইডির টিম এসে পৌঁছয় এবং ইতিমধ্যে আমরা দেখছি প্রায় 8টা বেজে গিয়েছে। এখনো পর্যন্ত ভেতরে কিন্তু তারা প্রবেশ করতে পারেননি, ঘরে তালা বন্ধ অবস্থায় রয়েছে এবং এখানে বাইরে সেন্ট্রাল ফোর্সও রয়েছে। প্রসন্ন কুমার রায়, তার প্রায় 400টির মতন সম্পত্তি রয়েছে, এরকম তথ্য প্রমাণ পাওয়া গিয়েছিল। আদালতে বারবার করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে দিনের পর দিন অযোগ্যদের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল, চাকরি করিয়ে দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, এবং তাতে প্রসন্ন রায় মিডলম্যান হিসেবে কাজ করেছে এবং প্রভাবশালীদের সান্নিধ্যেই দিনের পর দিন সে স্বচ্ছন্দভাবে এই কাজটি করে যেতে পেরেছে। এবং এরপর তথ্য প্রমাণের বিষয় নিয়েও কিন্তু ইডি সিবিআই তরফ থেকে আদালতে বেশ কিছু বিষয় জানানো হয়, কিন্তু পরবর্তীকালে প্রথম চার্জশিটে তার নাম থাকলেও পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তদন্ত যত এগোয় তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে 2টি মামলাতে তাকে জামিন দেওয়া হয়। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করা হচ্ছে, সেই তদন্তে এবার প্রসন্ন রায়ের বাড়িতে তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাতে ইডির গোয়েন্দারা এসছেন। 6টি জায়গায় আজকে তল্লাশি চালানো হচ্ছে সকাল থেকে এবং সেখানে প্রসন্ন কুমার রায় তার বাড়িতে যেমন এই তল্লাশি চালাতে তারা এসেছেন। পুলিশের তরফ থেকে প্রতিনিধিরা তারা এখানে এসেছিলেন, কিন্তু তাদেরকে ওপরে উঠতে দেওয়া হয়নি। নিচ থেকে এসে কথা বলেন ইডির গোয়েন্দারা এবং পুলিশ কি কারণে এখানে ইডি তল্লাশি চালাচ্ছে সেই প্রাথমিকভাবে একটা এনকোয়ারি তাদের করতে হয়। সেই এনকোয়ারি করে পুলিশের তরফ থেকে শুনে পুলিশ এখান থেকে চলে গিয়েছেন, পুলিশের যারা কর্মীরা ছিলেন। কিন্তু প্রসন্ন কুমার রায় তার বাড়িতে কিন্তু এই যে তল্লাশি অভিযানের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে। প্রদীপ সিং এর বাড়ি, তার বাড়ি, সেও একজন মিডলম্যান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে প্রসন্ন কুমার রায় তার তত্ত্বাবধানে সে বিভিন্ন জায়গাতে মেল করত বা বিভিন্ন জায়গাতে সে কিন্তু এই যে চাকরি পাইয়ে দেওয়ার যে চক্র, সেই চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে সে জড়িত। তার বাড়িতেও তার যে ফ্ল্যাট, সেখানেও কিন্তু তল্লাশি অভিযানের জন্য ইডির গোয়েন্দারা গিয়েছেন। প্রসন্ন কুমার রায় মূলত আজকে ইডির নজরে, তারাই দুজন